কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আশা করি সবাই একটু নর্মাল হচ্ছ আস্তে আস্তে। যে ঘটনাটা সামনে আসছে শুনলে ভাবলেই মানে বসে থাকলেও সেই ঘটনাটাই মাথার মধ্যে আসছে আর গা শিউরে উঠছে। কি নৃশংসভাবে শেষ করে দিল মেয়েটাকে। আর যারা করেছে তাদের কি বলবো, শরীরে মায়া দয়া বলে কিছু নেই। জল্লাদ, তারা একটা জল্লাদ। ভগবান এদেরকে উচিত শাস্তি দিক, এছাড়া আর কি চাওয়ার আছে। একটা মায়ের কোল খালি হয়েছে, এরাও তো মা বাবা হবে এক সময়। শুনেছি এই ঘটনায় একটা নারীও যুক্ত। একটা নারী হয়ে আর একটা নারীকে এত এত কষ্ট দিয়ে কি করে পেরেছে সে ওখানে চুপ করে থাকতে, জানা নাই। কি করে পারে সত্যিই জানা নেই। একটু স্বাভাবিক হয়েছি, মাথার মধ্যে শুধু ওইটাই ঘুরছে। আমারও দুটো মেয়ে দিন দিন বড় হয়ে চলেছে। ভাবলেই সব কিছু উলট পালট হয়ে যায় আমার। তো পেটে তো দিতেই হবে কিছু। শুয়েই ছিলাম, শরীরটাও ভালো নেই। তারপরে উঠে ভাবলাম না, শুয়ে থাকলে হবে না। মেয়ে দুটোও খিদে পেয়েছে, ওদেরকেও খেতে দিতে হবে, সঙ্গে নিজের পাপি পেটকেও কিছু দিতে হবে। তো উঠে রান্নাঘরে চলে আসলাম। আলু সিদ্ধ ভাত রান্না করেছি, আর এই যে মাছগুলোকে ভাজবো। আজকে একটু অন্যরকমভাবে ভাজছি। একটু বেসন দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, নুন হলুদ দিয়েছি। বেসন দিয়েছি দেখি একটু, শুনেছি বেসন দিয়ে ভাজলে নাকি মাছটা একটু কম ফাটে। তো কটা ডিম আছে, আর ওই মাথা দুটো আছে, আর 2-1 পিস মাছ আছে। তো ভালো করে সব মশলাগুলো মেখে নিলাম। বেশি মাছ নেই, ওই 2-3 পিস মাছ আছে, দুটো মাথা আর একটু ডিম আছে। তো এটাই হয়ে যাবে আজকে আমাদের। আর একবার এগুলোকে ভাজবো, ভালো করে মাখিয়ে নিচ্ছি। তার জন্য বেসন দিয়েছি, তো বেসনটা মানে পাকোড়ার মতো হয়ে যাবে, আমার ফিলিংসটা সেরকম হচ্ছে। যাই হোক, চলো, আদা রসুন দিয়েছি একটু। আর এবার ভেজে নিয়ে দিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর আলু সিদ্ধ ভাত, মাছ ভাজি, এগুলোই হয়ে যাবে। আর ঝোল টোল কিছু করব না, ব্যাস। ভেবেছিলাম ঝোল করব, কিন্তু আর করব না। তো এই যে কড়াই নিয়ে নিয়েছি, কড়াই তেল বসিয়েও দিয়েছি। আর কড়াইটাই আগের দিনের কড়াই, সেটাই। তো মাছ ভাজা বসিয়ে দিই, দেখা যাক আজকে তেল ফাটে কি নাকি ফাটে না। দিলাম বসিয়ে, বেসন দিয়েছি তো হয়তো ফাটবে না অতটা। তো ফার্স্ট টাইম এভাবে করছি। আর কি বলবো, কিছুই ভালো লাগছে না, শুধু মাথার মধ্যে ওইসব ঘুরছে। 2 দিন পর সবাই সব কিছু মানে শান্ত হয়ে যাবে, সব কিছুই শান্ত হয়ে যাবে। কিন্তু যে মায়ের কোল খালি হয়েছে সে মায়ের কোলটা কিন্তু আর ভরবে না। আমরাও হয়তো কিছুদিন পর মানে স্মৃতিতে কোথাও ধুলো জমে যাবে, ভুলে যাব হয়তো। কিন্তু আবারও কোনো জায়গায় আবার একটা রকম কিছু ঘটবে, আবার সেই স্মৃতিগুলো তাজা হয়ে উঠবে। জানি না কবে বন্ধ হবে এগুলো, বুঝতেই পারছি না যে এগুলো আদৌ বন্ধ হবে কি। এই যে মেয়েদের উপরে এই অকথ্য অত্যাচারটা বন্ধ হবে কিনা জানি না। কি সমাজ, পুরুষ শাসিত সমাজ, স্বাধীনতা, মাথার মধ্যে সব গুলিয়ে যাচ্ছে, সব কিছু গুলিয়ে যাচ্ছে। তো এই ভাজাটা বসিয়ে দিয়েছি, ছিটে গেলেও কিন্তু অল্প ছিটে পড়েছে চারিদিকে। তাই দেয়ালগুলো একটু ভালো করে দেখলাম যে না, মানে সেই যে ফটাস ফটাস করে যে ফুটছে, সে মানে ফুটতো আর কি, সেইগুলো ফোটেনি। ওই অল্প অর্ধেক আর কি, মাছ ভাজলে যেরকম আর কি তেলে ছিটে চারিদিকে পড়ে, সেই রকমই। আর এখানে দেখো চলছে, এটা চলতেই থাকে আজকাল। গোয়েন্দা আর আমার টেবিল দেখো পুরো ভরা আছে সবগুলোই ঝুমনির কাজ। আর এদিকে এই গাছগুলো এদের সুন্দর হয়ে আছে, কি খুব সুন্দর, এত ভালো লাগে এই গাছগুলো আমাকে চোখের সামনে দেখতে। ঘরটা একটু মানে সবুজ সবুজ। তো এগুলোকে এখন একটু জল স্প্রে করে দিচ্ছি। আর এটা আমি সারাদিনই করতে পছন্দ আমার ভীষণ, মানে হাজার টেনশন থাকুক এটা করতে ভালো লাগে আমার।
গাছগুলোকে মানে জল স্প্রে করে দিতে। দেখো কত সুন্দর লাগছে, একদম কি বলবো তাজা হয়ে ওঠে এদেরকেও জল দিলে। কাজের ফাঁকে এটাও করে নিলাম একটু বসে। আর এই যে একবার হয়ে গেছে ভাজি, আর একবার একটু ভেজে নিই ওলট পালট করে, এবং কড়া কড়া করে ভাজবো মাছগুলো। আর ঝোল টোল তো কিছু করব না, শুধু এই মাছ ভাজা দিয়েই ভাত খাবো। এই মাছ ভাজা, কাঁচা লঙ্কা আর আলু সিদ্ধ দিয়েছি, তবে ওটাকে এখন থাক, ওদেরকেই মেখে দিয়ে দেবো আমি। আর মানে নেবো না আলু সিদ্ধটা এখন। তো মাছ ভাজতে ভাজতে স্নান করে চলে এসেছি আমি, ওদেরকেও স্নান করিয়ে দিয়েছি। আর এদিকে মাছ ভাজা দেখো এত সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে। আর হালকা একটা ওই গন্ধও আসছে সুন্দর, মানে আদা রসুন দিয়েছি, সেটার গন্ধ আসছে, আর সঙ্গে মাছের গন্ধ তো আছেই। তো হয়ে গেছে দেখো, একদম কড়কড় করে ভেজে নিয়েছি মাছটাকে, দারুণ মনে হচ্ছে এখনই খেয়ে নিই। আর কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাতের সঙ্গে মাছ ভাজা, মানে ছোটোবেলায় প্রচুর খেয়েছি। প্রচুর বলতে ছোটোবেলার ব্রেকফাস্ট মানেই হচ্ছে মানে হয় পান্তা ভাত, আর না হয় গরম ভাতের সঙ্গে মাছ ভাজা কাঁচা লঙ্কা। দারুণ লাগে খেতে, সেই স্বাদটা না মুখে লেগে আছে। আর সেই স্বাদ এখন আর পাওয়া যায় না, ওটা হচ্ছে একদম অরিজিনাল টেস্ট ছিল। এখন আর সব কিছুতেই ভেজাল, তেলে ভেজাল, সব কিছুতেই ভেজাল। আর সেই তাজা মাছটা তো নেই, এগুলো সব বাসি মাছ। সেগুলো ছিল পুকুর থেকে ধরা, বা একদম গ্রামে যে সকাল সকাল বাজার থেকে আনলেও গ্রামেও সকালে একদম পুকুরের জ্যান্ত মাছ পাওয়া যায়, বা জলকরের জ্যান্ত মাছ। আমাদের ওদিকটায় তো জলকর, তো জলকরের মাছ বা পুকুরের মাছ যেটাই বলো না কেন, তাজা মাছ। এখানে তাজা নেই কিছু, এখানে সব ওই বাসি, কতদিন আগেকার মাছ জানা নেই, বরফ দিয়ে রাখা সেই মাছটাই। তো দেখো মাথাগুলো একটু ওই তেল উল্টে পাল্টে দিয়ে ভেজে দিচ্ছি, মানে অল্প তেলে আর কি, যা হয়। বেশি তেল মশলা খাওয়া ছেড়ে দিচ্ছি, শরীরে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছে তার জন্যই। আর এমনি খাওয়াও ভালো নয় বেশি তেল মশলা মাঝে মধ্যে ছাড়া। মাথা দুটোকে ভেজে আর ওরকম মানে ভেঙে দিয়েছি, একটু ছোট ছোট টুকরো করে বাটিতে রেখে দিলাম, ওটা আলাদা করে। আমি মাথা খেতে একদমই পছন্দ করি না, তার জন্য ওটা আলাদা থাক, ওটা সঞ্জয় খাবে, ও মাথা খেতে ভীষণ পছন্দ করে। মাথাটা ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে এরকম মানে ছোট ছোট এই কড়াইতেই ছোট ছোট এরকম পিস পিস করে ভেজে নেবো। মাছের ডিম খেতে কে কে ভালোবাসো, মানে এটাও একটা বড়ার মতো হয়ে গেছে দেখো। মানে আদা রসুন মাখিয়ে রেখেছিলাম, আর ওই একটু লঙ্কার কমিয়েছে, তো ব্যাস কোনো ব্যাপার নেই। তো খেতে বসে গেছি দেখো, ওই যে মাছের ডিমের বড়া ভাজা, মাছ ভাজা, সঙ্গে একটা কাঁচা লঙ্কা। আলু সিদ্ধটা নিয়ে আলু সিদ্ধটা দিয়ে ওদেরকে মাখিয়ে দিয়েছি, আর এই মাছের ডিমের বড়াগুলো দিয়েছি ওদেরকে, আর মাছ দিইনি। তো এটাই খেয়ে নিই এখন। সঞ্জয়বাবু বাড়ি আসেনি, ও একেবারে রাত্রে আসবে। এখন বাজে 5:08। বৃষ্টি শুরু হয়েছে ওই 4টে নাগাদ, একদম অন্ধকার হয়ে বৃষ্টি এসেছিল। এটা না একদম ডার্ক নীল কালার, কিন্তু ফোনে পার্পল কালার দেখায় কেন জানি না, একদম নীল পুরো, যেটাকে বলে না রয়্যাল ব্লু সেইটা, কিন্তু ফোনে পার্পল কালার দেখাচ্ছে। ফুলে ভরে গেছে। আমার মণিবেশ কী গাছ বলে, সরম গাছ, মানে লজ্জাবতী গাছ, তো আমার মণি একে বলে সরম গাছ, ঠিক আছে। ফুলে ভর্তি, কিন্তু বৃষ্টির বুঁদ পড়তেই ওর সরমে গেছে। এটাকে চেঞ্জ করব কালকে থেকে, কিন্তু কালকে আর আসেনি, ভেবেছি আজকে বিকেলে করব, তো আজকে তো বৃষ্টি। কিন্তু একদিক থেকে ভালো হয়েছে গাছগুলো বৃষ্টিতে। আর এখানে সব খরবুজাগুলো একটা পড়ে গেছে, এই একটা আছে, এই একটা আছে, আরও একটা আছে, কোথায় খুঁজে পাবো না এখন, খুঁজতেও চাই না এখন। থাক বৃষ্টিতে, হ্যাপি থাকো, ছুঁয়ে ওকে নষ্ট করবো না, থাক। ও এই যে, ওই যে বাদ বাকি এখানে একটা কালকে একদম লাল হয়ে গেছিলো, আমি নিজেই তুলে ফেলেছি। জল ভরে গেছে, নিচে যাবো এবার। এসব একটু ছাদে এসেছিলাম দেখতে, কারণ গাছে যে জল দেওয়ার নেই আজকে। কি সুন্দর হয়েছে
নজর না লেগে যায়। এই হচ্ছে মানি প্লান্ট, একে আবার কাটতে হবে। এই যে আবার ক্যানি লম্বা হয়ে গেছে এর, মানে এইগুলো আমি লম্বা করতে চাই না, এরকম আমি চাই এরকম ঝাঁকড়া হোক। বাবা কালকে টালকে কাটবো। এই যে কতটা লম্বা হয়ে গেছে এই ট্যানিটা, ঝাঁকড়া করতে চাই। এটা এটা আর কই, হ্যাঁ এই যে এটা এখনও ঠিক আছে, এটা আর ওটাকে কাটতে হবে, কালকে কেটে নেবো। এটাকে তুলে দিই, দেখাতে হবে, পুরো ফেটে চুড়ে একাকার হয়ে গেছে, তাই ভেবেছি একে পাল্টে দেবো। গাছগুলো সব নষ্ট হয়ে গেছে ওপাশের। ইস হচ্ছে না তো, মাটি উখড়ে চলে না যায়। এই যে দুমড়ে মুছে একাকার হয়ে গেছে, থাক আপাতত এখানে এরকম। আপাতত ওখানে ওরকমই থাক এখানে, আর আমি নিচে যাই। বৃষ্টি হয়ে যাবো না, শরীরটা ভালো নেই, মাথা আসেনি কালকে থেকে, ইচ্ছে হচ্ছে না আছড়াতে, তো আছড়াতে হবে, একদম শরীরটা পুরো অসুস্থ মতো লাগছে। জল ভরে গেছে, যাই জল ওয়েস্ট করে লাভ নেই। এটাকে চুরি করে এনেছি চাণক্যপুরী পার্ক থেকে বা নেহেরু পার্ক থেকে। এখন অনেক রাত হয়েছে, দুই বোন ঘুমাচ্ছে, দেখো কত ভালোবাসা। ঘুমানোর সময় যত ভালোবাসা, আর জেগে থাকলে মার পিট দাঙ্গা লড়াই সব কিছু। তো আমি চাই সারা জীবনই ভালোবাসাটা ওদের মধ্যে থাকুক, জানি না কতদিন থাকবে। আর আমি দেখছি এখন বসে বসে, কি দেখছি বলো তো, ওটা কি মুভি, আমার অবস্থা খারাপ। তো এভাবে জড়িয়ে টড়িয়ে অন্য মাথায় পেঁচিয়ে ভালো করে বসে, মানে বসে বসে কি শুয়ে শুয়ে অর্ধেক বসে অর্ধেক শুয়ে দেখছি বইটা। আমার ভীষণ ভালো লাগার বই, মানে মনটাকে ভালো করার চেষ্টা করছি এই আর কি। চলো আজকের মতো এখানেই শেষ করছি।